বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের নিয়মিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও আমার বোনেরা, তো চলুন এখন জেনে নেই আল্লাহর নামের কার্যকর আমলের আলোচনা। যে নামের আমল করলে দোয়া কবুল হবে, গায়েবী টাকা আসবে, এমনকি মহান আল্লাহ জান্নাত দান করবেন। তো চলুন আমলের উদ্দেশ্যে আমলের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আল্লাহর বরত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম। এই দুইটি শব্দের মধ্যে ইসমে অর্থ হলো নাম, আর আজম অর্থ মহান বা শ্রেষ্ঠ। আল্লাহকে ডাকার জন্য অসংখ্য গুণবাচক নাম আছে। এগুলোকে একত্রে আল আসমাউল হুসনা বলা হয়। পবিত্র কোরআনের 4টি আয়াতে আল আসমাউল হুসনার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে আল্লাহর 99টি নামের কথা বলা হয়েছে। যে ব্যক্তি এই 99টি নামগুলো মুখস্থ করবে সে জান্নাতে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম আছে। সহিহ বুখারী শরীফের হাদিস নং 2736 এবং 7392, সহিহ মুসলিম শরীফের হাদিস নং 2677। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন এবং যে কোনো বিপদ আপদ দূরীভূত করেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহিকে ইসমে আজম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আদ-দুররুল মুনাজ্জাম ফিল ইসমিল আজম নামক গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে তিনি ইসমে আজমের ব্যাপারে 20টি মতামত উল্লেখ করেছেন। কেউ কেউ ইসমে আজম 40 প্রকারের হতে পারে বলে মন্তব্য করেছেন। কাসিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ইসমে আজম হলো যার মাধ্যমে দোয়া করলে তা কবুল হয়। তার 3টি সূরায় আছে, সূরা বাকারায়, সূরা আলী ইমরান ও সূরা তাহা। রেফারেন্স ইবনে মাজাহ শরীফের হাদিস নং 3856। হাফেজ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসমে আজমের যতগুলো বর্ণিত হাদিস আছে তার মধ্যে এটি সবচেয়ে বিশুদ্ধ অর্থাৎ সহিহ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে শুনেছি আল্লাহ তাআলার ইসমে আজম হলো আল্লাহ, কেননা এটি তার সত্তাগত নাম। কোরআন মাজিদে এই নামটি 2697 বার এসেছে। আসমাউল হুসনার মধ্যে তার অন্য কোনো নাম এত বেশি উল্লেখ করা হয়নি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসমে আজম হলো আল্লাহ শব্দ, তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও ইখলাসের সঙ্গে বলতে হবে। মিরকাতুল মাফাতি 1/6। ইসমে আজমের ফজিলত জেনে নিন। আল্লাহর গুণবাচক নামগুলোর মাধ্যমে তার পরিচয় ও ক্ষমতার প্রকাশ ঘটে। মানুষ আল্লাহর নানা গুণাবলী সম্পর্কে জানতে পারে। তা মানুষকে উত্তম চরিত্রবান হতে অনুপ্রাণিত করে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সাহাবায়ে কেরাম আল্লাহর বরত্ব ও শ্রেষ্ঠত্ব জ্ঞাপক নামগুলোর মাধ্যমে আল্লাহকে ডাকতেন। সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন আসমানি কিতাবের জ্ঞানী আসিফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগে নিয়ে এসেছিলেন। মুফাসসিররা বলেন তিনি ইসমে আজম জানতেন।
ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাই ও আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলার প্রতিটি গুণবাচক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আল্লাহর যে গুণবাচক নামটির আমলের কথা বলবো, সেই গুণবাচক নামটি পবিত্র কোরআনে সবচেয়ে বেশি বার অর্থাৎ 2697 বার উল্লেখ করা হয়েছে। সেই নামটি হচ্ছে ইয়া আল্লাহ। এই নামটি কিভাবে, কতবার এবং কখন আমল করবেন বিস্তারিত জানার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে দয়াময় আল্লাহ, তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো, আমাদের অভাব অনটন দূর করো, গায়বী ধন সম্পদ টাকা পয়সা দান করো এবং কাল কিয়ামতে শেষ বিচারে জান্নাত দান করিও। সকলে কমেন্টসে 3 বার আমিন লিখুন। আজকের আমলের নামটি হচ্ছে আল্লাহ। আল্লাহর গুণবাচক নামটি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এভাবে ওযু থাকা অবস্থায় জিকির করতে হবে। ভাই ও আমার সম্মানিত বোনেরা, এখন জেনে নিন আমলের নিয়ম বিস্তারিত। রাত যখন গভীর হয় অর্থাৎ রাত 12টা থেকে শুরু করে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এই ইসমে আজমের আমলটি করতে পারবেন। আপনারা এই আমলটি গভীর রাতেই করবেন, কেননা রাত যখন গভীর হয় তখন মহান আল্লাহ বান্দাদের অভাব, পাপ ও চাহিদা পূরণের জন্য প্রথম আসমানে অবতরণ করেন। ঠিক সেই মুহূর্তেই আমলটি করবেন। ভাই ও আমার বোনেরা, আপনারা রাত 12টার পর থেকে শুরু করে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত এর মধ্যেই আমলটি করবেন। সর্বপ্রথম ওযু করে তাড়াহুড়া না করে আদবের সহিত 2 অথবা 4 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর আপনারা জায়নামাজে বসা থাকা অবস্থায় সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে 70 বার জিকির বা পাঠ করবেন। এরপর আপনারা আল্লাহর গুণবাচক নামটি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এভাবে 2697 বার পাঠ বা জিকির করবেন। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা আপনারা যে দরুদ শরীফটি পারেন সেই দরুদ শরীফটি মাত্র 3 বার পাঠ করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটিও 3 বার পাঠ করতে পারেন। মুমিন ভাই ও আমার বোনেরা, মনে রাখবেন দরুদবিহীন দোয়া বা আমল করলে কোনো প্রকার ফলাফল পাবেন না। সর্বশেষ 2 হাত তুলে দয়াময় আল্লাহর কাছে আমাদের অভাব অনটন চাওয়াগুলো চোখের পানি ছেড়ে দিয়ে পেশ অর্থাৎ ফরিয়াদ করব। রহিম রহমান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।